বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁটুর ব্যথায় কি অতিষ্ঠ হয়ে গেছেন? ডাক্তার বলেছে অপারেশন করাতে? থামুন। একটু কষ্ট করে এই ভিডিওটা দেখুন। বাংলাদেশে প্রতি বছর হাজারো মানুষ হাঁটুর অপারেশন করায়। তার মধ্যে কিছু সংখ্যক লোক ভালো হয়, কিছু সংখ্যক লোক আবার পঙ্গু হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে অনেকেরই কোনো অপারেশন ছাড়া, কোনো কাটাছেঁড়া ছাড়া, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সুস্থ হওয়া সম্ভব ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার ২০ বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো হাঁটুর ব্যথায় হোমিওপ্যাথি কিভাবে জাদুকরি কাজ করে। উইদাউট অপারেশন, উইদাউট কাটাছেঁড়া, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, কোনো রকম অ্যান্টিবায়োটিকের মতো পাওয়ারফুল মেডিসিন ছাড়া হাঁটুর ব্যথা থেকে কিভাবে আপনাকে মুক্তি দিবে, কি হবে লাইফস্টাইল আর কি হবে আপনার ডায়েট। প্রবলেমটা কি? হাঁটুর ব্যথা। তাই এখন চলুন প্রবলেম নিয়ে ঘাটাঘাটি করি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে 40 বয়স হতে না হতেই হাঁটুর ব্যথা শুরু হয়ে যায়। এর মধ্যে অনেকের দেখা গেছে যাদের ওজনটা বেশি তারা অনেক আর্লি এই হাঁটুর ব্যথা ফেস করে। 20, 25, 30-এও অনেকের প্রচণ্ড হাঁটুর ব্যথা থাকে। রেশিওটা 40 ছুঁই ছুঁই অথবা 40 পেরিয়ে গেছে। এরকম পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখেছি এই এইজের মানুষদের ক্ষেত্রে আমরা হাঁটুর ব্যথার তীব্রতাটা অনেক বেশি লক্ষ্য করেছি। এই প্রবলেমের 3টা ধাপ থাকে। নাম্বার ফার্স্ট নাম্বার ফার্স্ট হচ্ছে অস্টিও আর্থ্রাইটিক্স। অস্টিও আর্থ্রাইটিক্সটা যদি আপনাকে আমি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কার্টিলেজ ক্ষয় হয়ে যাওয়ার কারণে হাত হাড়ে হাড়ে ঘষা লেগে প্রচণ্ড ব্যথা হয়। এটাকে অস্টিও আর্থ্রাইটিক্স বলে। নাম্বার সেকেন্ড নাম্বার সেকেন্ড হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিক্স। রিমাটয়েড আর্থ্রাইটিক্স হচ্ছে আমাদের ডিফেন্স সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের ইমিউন সিস্টেম আমাদের নিজের হাঁটুর জোড়াতে আক্রমণ করতে শুরু করে। এটা হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস। নাম্বার থার্ড হচ্ছে সবচাইতে প্রচলিত, সবাই যেটা জানে, সবাই যেটা বোঝে, আর এইটা বুঝেই সবাই ডাক্তারি করে পায়ের বা হাঁটুর 12টা বাজিয়ে দেয়। সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড অথবা গেটে বাত যেটাকে বলে। এই 3টা প্রবলেমের জন্যই কি অপারেশন জরুরি? না, অপারেশন ছাড়াও কোনো রাস্তা আছে যেটার মাধ্যমে এই 3টা প্রবলেমেরই সলিউশন বের করা সম্ভব? জি হ্যাঁ, আছে। অপারেশন ছাড়াও সলিউশন আছে, সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথির মাধ্যমে। তো আর দেরি না করে চলুন আমরা চলে যাই হোমিওপ্যাথি সলিউশনের দিকে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের হোমিওপ্যাথিতে হাজারো মেডিসিন আছে এই হাঁটুর ব্যথার জন্য, কিন্তু তার মধ্য থেকে আমি বেস্ট 5টা মেডিসিনকে পিক করব আজকে। যেই 5টা মেডিসিন আমাদের ক্লিনিক্যালি এক্সপিরিয়েন্স বেস প্রুভেন, খুবই ভালো কাজ করে এবং জায়গায় আপনি যদি ইন্ডিভিজুয়াল সিমটমগুলি ম্যাচ করে এই মেডিসিনগুলি সেবন করেন, আপনি বিশ্বাস করেন আপনি অথবা আপনার মা বাবা হতে পারে যারা হাঁটুর ব্যথায় কাতরাচ্ছে, তারা অবশ্যই আরাম পাবে, অবশ্যই অপারেশন থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। কথা হচ্ছে হোমিওপ্যাথি যে শুধু ব্যথাই কমায় বিষয়টা এরকম। হোমিওপ্যাথি ওভারঅল একটা হিউম্যান বডিতে কাজ করে। ফার্স্ট কাজটাই করে আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করে। যার দরুন ইমিউন সিস্টেম যখন বুস্ট হয় তখন আপনার ইমিউন সিস্টেম আপনার যে হাঁটুর ক্ষতিটা করে সেটা তো প্রথমেই ওইটা শেষ হয়ে যায়। আর যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে আর তার মধ্যে আপনি যখন হোমিওপ্যাথি মেডিসিনটা নেন তখন অনেক ভালো কাজ করে, শরীরে অনেক এফেক্ট করে এই হোমিওপ্যাথি মেডিসিন। সো লম্বা না করে চলুন আমি হোমিওপ্যাথি মেডিসিনের আলোচনায় চলে যাই যেগুলি প্রুভেন হাঁটুর ব্যথার জন্য খুবই ভালো কাজ করে। নাম্বার ফার্স্ট একটা হচ্ছে, এটা খুবই কমন একটা মেডিসিন, বাট এইটা হাঁটুর ব্যথার ক্ষেত্রে
অনেক ভালো কাজ করতে আমি দেখেছি, সেটা হচ্ছে রাক্সটাক্স। রাক্সটাক্স 200 মেডিসিনটা, রাক্সটাক্স 200 মেডিসিনটা কখন ইন্ডিকেশন করে? রাক্সটাক্স 200 মেডিসিনটা ইন্ডিকেশন করে সকালে ঘুম থেকে ওঠার পরে হাঁটু টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়। আরও যদি ক্লিয়ার করে আপনাকে বলি, সেটা হচ্ছে রাক্সটাক্সের কি সিমটম হচ্ছে, ফার্স্ট মুভমেন্টে ব্যথাটা তীব্র দেখাতে, একটু হাঁটাচলা করার পরে ব্যথাটা রিল্যাক্স লাগে, হাঁটা চলায় বা নড়াচড়ায় ব্যথা কমে, গরমে আরাম লাগে। ব্যথাতে যদি আপনি গরম সেক দেন তাহলে আরাম লাগে। যদি এই ইন্ডিকেশনটা থাকে, রাক্সটাক্স ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর ইউ। নাম্বার সেকেন্ড হচ্ছে বায়োনিয়া অ্যালবাম। বায়োনিয়া অ্যালবাম 200 মেডিসিনটা, এটা ঠিক রাক্সটাক্সের অপোজিট ধরে নিতে পারেন। রাক্সটাক্সের পেশেন্ট একটু নড়াচড়ায় আরাম অনুভব করে, কিন্তু বায়োনিয়া পেশেন্টের ক্ষেত্রে নড়াচড়ায় ব্যথার তীব্রতা বেড়ে যাবে, চুপ করে বসে থাকলে আরাম অনুভব হবে, চাপ দিলে আরাম লাগবে, পাটা ফুলে যাবে, কিন্তু ওটার মধ্যে যদি আপনি চাপ দেন তাহলে আরাম লাগে। যদি এই ইন্ডিকেশনটা থাকে, আপনার জন্য বেস্ট চয়েস হচ্ছে বায়োনিয়া অ্যালবাম। নাম্বার থার্ড নাম্বার থার্ড মেডিসিনটা হচ্ছে ক্যালকিরিয়া কার্ব। ক্যালকিরিয়া কার্ব মেডিসিনের কি ইন্ডিকেশন হচ্ছে, রুগী থলথলে মোটা থাকবে, মোটা রুগী থলথলে, শরীরের ওয়েট ওভার ওয়েট থাকবে, রুগী ঘেমে গিয়ে তার পা ভিজে যাবে, ঘেমে তার পা ভিজে যাবে। যদি এই ইন্ডিকেশনটা থাকে, তার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে ক্যালকিরিয়া কার্ব। নাম্বার 4 নাম্বার ফোর্থ হচ্ছে মেডিসিন রোটা 30। রোটা 30 মেডিসিনের কি ইন্ডিকেশনটা হচ্ছে, ডাক্তার যদি আপনাকে বলে লিগামেন্ট প্রবলেম, যেই কোনো ধরনের লিগামেন্ট প্রবলেমের ক্ষেত্রে, লিগামেন্ট পেইন, লিগামেন্টের সমস্যার ক্ষেত্রে এই রোটা মেডিসিনটা দুর্দান্ত কাজ করে। যদি আপনার লিগামেন্ট ইস্যু থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে রোটা G30। নাম্বার 5 হচ্ছে কোলোসিন। কোলোসিন মেডিসিনের কি ইন্ডিকেশন হচ্ছে, ইউরিক অ্যাসিড জনিত যত ধরনের ব্যথা, ইউরিক অ্যাসিড জনিত ব্যথার কারণে যদি আপনার হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়, ইউরিক অ্যাসিডের কারণে যদি আপনার জোড়ায় জোড়ায় ব্যথা হয়, সেই ক্ষেত্রে কোলোসিন আমি দেখেছি অনেক ভালো কাজ করে। তার সাথে যদি একটা সুপার একটা মেডিসিন, যেটা কেউ চিন্তাও করে না, কোনো ডাক্তারও চিন্তা করে না, সেটা হচ্ছে বারবারিস ভালগারিস মাদার। এই মেডিসিনটা যদি ইউরিক অ্যাসিড এর ক্ষেত্রে আপনার হাঁটুতে ব্যথা হয়, মাদারটাও নেন আর কোলিসিনটাও নেন, সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। সো এই ছিল হোমিওপ্যাথি বেস্ট 5টা মেডিসিন, যেই 5টা মেডিসিন থেকে আপনি এবং আপনার পরিবারে যারাই হাঁটুর ব্যথায় ভুগছেন তাদেরকে অপারেশন থেকে বাঁচানো সম্ভব। সো সম্মানিত ভিউয়ার্স, এই গেল, আমরা প্রবলেম নিয়ে আলোচনা করলাম, সলিউশন নিয়ে আলোচনা করলাম। এখন তো একটু লাইফস্টাইলটা যদি না বলি, অ্যাজ এ ডক্টর আমার একটা গিল্টি ফিল হবে, কারণ পৃথিবীর কোনো মেডিসিনই মানুষের শরীরে এতটা কাজ করে না যতটা লাইফস্টাইল, আপনার ডায়েট কাজ করে। সো এখন চলুন, আপনার জীবনযাপনটা কেমন হবে, আপনার খাবার দাবারটা কেমন হবে, সেটা নিয়ে ছোট্ট করে কিছু আলোচনা করি। সম্মানিত ভিউয়ার্স, ফার্স্ট অফ অল, আপনার লাইফস্টাইল হওয়া উচিত এরকম, যদি আপনি এই হাঁটুর ব্যথায় ভোগেন, তাহলে অবশ্যই আপনি সিঁড়ি ওঠার থেকে বিরত থাকতে হবে। যদি আপনার হাঁটুর সমস্যা থাকে, আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনি সিঁড়ি উঠেন তাহলে আপনার শরীরের যে ওজন, তার 4 গুণ বেশি ওয়েট হয়ে যায় আপনার পায়ের জন্য, আপনার হাঁটুর জন্য বা আপনার জয়েন্টের জন্য। তো সিঁড়ি ওঠা যতটা কমাতে পারেন। স্বাভাবিক হাঁটাচলা করতে যদি আপনার সমস্যা হয়, তাহলে হাঁটা চলাটা একটু ভেবেচিন্তে করবেন, চেষ্টা করবেন পানির মধ্যে হাঁটতে। সুইমিং পুল তো আমাদের দেশে এত অ্যাভেলেবেল নাই, কিন্তু আমাদের যেটা কনভিনিয়েন্সের মধ্যে আছে সেটা হচ্ছে পানির মধ্যে হাঁটা। পানির মধ্যে হাঁটলে আপনার মাসেলগুলি শক্তিশালী হবে, আপনার পাগুলি শক্তিশালী হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ করা। আপনি যদি আপনার ওজনটা নিয়ন্ত্রণ করেন, সেই ক্ষেত্রে আপনি অনেকটাই
আরাম পাবেন। আপনাকে একটা সমীক্ষা বলি, এটা সায়েন্স বলে, আমি বলি না। আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে, আপনি যদি আপনার 5 কেজি ওজন কম করেন, সেই ক্ষেত্রে আপনার হাঁটুর জন্য বা আপনার এই জয়েন্টের জন্য এটা কাউন্ট হবে 20 কেজি ওজন কম হওয়ার মতো। 5 কেজি ওজন আপনার কাউন্ট হবে 20 কেজি ওজন কম হওয়ার মতো। তো শরীরের উপরে বা আপনার হাঁটুর উপরে কতটা চাপ কমবে যদি আপনার ওজনটা একটু কম করে। পর্যাপ্ত পানি খাবেন, সকালে খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটবেন, শ্বাসের ব্যায়াম করবেন। এখন চলুন একটু ডায়েট। ডায়েট আমি ওভারঅল, এটা যেহেতু ডায়েট ভিডিও না, যেটা আপনার কাজে দেবে সেই কি পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলি। ফার্স্ট অফ অল, আপনাকে অবশ্যই টার্মারিক টি উইথ জিঞ্জার, আদা দিয়ে হলুদের চা, এটা প্রতিদিন সেবন করতেই হবে। চাটার মধ্যে শুধু একটু ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া অ্যাড করে এই চাটা আপনি প্রতিদিন আপনার ডায়েটে থাকতেই হবে। যদি আপনার যেই কোনো আর্থ্রাইটিস সমস্যা থাকুক আর লিগামেন্টের সমস্যা থাকুক, যাই থাকুক, বা শরীরের যে কোনো জায়গায় ব্যথা থাকুক, এটা আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে, আবার এটা আপনার প্রদাহ কমাবে। তো এই টিটা ম্যান্ডেটরি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে খাবারের মধ্যে কোলাজিন সমৃদ্ধ খাবারগুলি বেশি রাখতে হবে। এখন আমরা সাধারণ মানুষ আসলে জানি না কোলাজেন কোন খাবারের মধ্যে সবচাইতে বেশি থাকে। কোলাজেন যে সব খাবারের মধ্যে থাকে, আমরা যে সাধারণত বলি নেহারি মানে হাড়ের ঝোল, এটার মধ্যে কোলাজেন থাকে, ডিমের মধ্যে কোলাজেন থাকে, মাছের যে কাটা, এগুলির মধ্যে কোলাজেন থাকে। তো আপনি করবেন কি, নেহারি খেতে পারেন, ডিম খেতে পারেন, মাছের কাঁটাগুলি চিবিয়ে খেতে পারেন, এটার মধ্যে কোলাজেন থাকে। তো আপনার খাবারের মধ্যে অবশ্যই কোলাজেনের মাত্রাটা একটু বেশি থাকতে হবে। আর ওভারঅল যদি আপনি সব ডিজিজ থেকে ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে আপনাকে স্ট্রেসটা কমাতে হবে। শরীরে যাতে কর্টিজল রিলিজ না হয়, সেজন্য স্ট্রেস থেকে দূরে থাকতে হবে, দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। সো সম্মানিত ভিউয়ার্স, আলোচনার প্রায় আমি শেষ মুহূর্তে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদেরকে কিছু কোশ্চেন করতে চাই। আপনার ফ্যামিলিতে কি বা আপনার কি হাঁটুতে ব্যথা আছে? হাঁটুতে যদি ব্যথা থেকে থাকে, কতদিন থেকে ব্যথাটা? ডান হাঁটুতে না বাম হাঁটুতে? ব্যথাটা কি সকালে বাড়ে না রাতে বাড়ে? ব্যথাটা কি চলাফেরায় কমে না চলাফেরায় বাড়ে? এই ধরনের ছোট ছোট কিছু তথ্য কমেন্টসে দেন। আমি আপনার কমেন্টসের রিপ্লাই করব এবং আপনার প্রবলেমটা শুনে আপনাকে একটা সলিউশন দিতে চেষ্টা করব। আর যদি ওভারঅল আপনার হেলথ যেই কোনো ইস্যু নিয়ে সলিউশন খুঁজছেন, অথবা অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথি ডাক্তার খুঁজছেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করে আপনার স্বাস্থ্য সমস্যাটা আমাদেরকে এক্সপ্লেইন করতে পারেন। আপনার সম্বন্ধে আমরা কিছু তথ্য জানতে চাইব। তারপরে আমাদের অভিজ্ঞ টিম, আমাদের টিমে 50 ঊর্ধ্ব এক্সপিরিয়েন্স ডক্টর আছেন। আমাদের অভিজ্ঞ টিম আপনাকে সুন্দর একটা সলিউশন দিতে চেষ্টা করবে। সো যারা পায়ের হাঁটুর ব্যথায় ভুগছেন, ফ্যামিলিতে কেউ আপনার হাঁটুর ব্যথায় ভুগছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে অপারেশন থেকে আপনি বাঁচাতে পারেন যদি আপনি চান। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, অনেক অনেক সুস্থ রাখুক। এই হাঁটুর ব্যথার তীব্রতা থেকে, যন্ত্রণা থেকে আপনাদেরকে মুক্ত রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।